পরিবার পরিজন নিয়ে সুন্দরবন দেখে আর বাড়ি ফেরা হলো না ফুটফুটে ৭ বছরের শিশু রিদির। গত ৬ মে বাবা মা ও আত্মীয়দের সঙ্গে সুন্দরবন দেখে ইঞ্জিন চালিত নৌকাযোগে বাড়ি ফিরছিল ৭ বছরের এই শিশু। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় খরস্রোতা নদীতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তাদের নৌকাটি। দ্রুত গন্তব্যস্থলে না গিয়ে নিরাপদে নামার জন্য বটিয়াঘাটা উপজেলায় ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে ভেড়ানো হয় নৌকাটি। সে সময় বাকিরা সাবধানে তীরে উঠতে পারলেও ফেরি ও পল্টনের মাঝে থাকা ফাঁকা জায়গায় পড়ে নিখোঁজ হয়ে যায় ফুটফুটে শিশু রিদি রায়। আসলে সে সময় আমি অটো ইজি বাইক ভাড়া করতে গেছিলাম, ও নামছে, পরে চিল্লাচিল্লি শুনে চিৎকার শুনে আমি দৌড়ে আসে শুনলাম যে ওই দুই পাটাতনের মাঝখানে গ্যাপটাতে পড়ে গেছে। আমাদের জন্য আমরা মেনে নিতে পারতেছি না, ওর মাকে আমরা সামলাতে পারতেছি না। আমরা খুব খুব খারাপ একটা অবস্থায় আছি। আমরা চাই বাচ্চাটাকে যেন তাড়াতাড়ি উদ্ধার করতে পারে ওনারা, আমরা এটাই আমাদের দাবি। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হলেও বৈরী আবহাওয়ায় নদীতে নেমে উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে ৭ মে ভোর থেকে শুরু হয় উদ্ধার অভিযান। শিশুটিকে উদ্ধারে উদ্ধারকারী দল নিজেদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ডাকপ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার। অভিযানের অবস্থা আমরা গতকালকেই এখানে ভিকটিমের যে নিখোঁজের সংবাদ শুনি, ওই মেয়েটা পড়ে গেছে এই পানখালি ফেরিঘাট থেকে। তারপর আসার পরে বৈরী আবহাওয়ার কারণে আমরা কাজ করতে ব্যাহত হয়। আজকে সকালে ৬টা ১০-এ আমরা এখানে কাজ শুরু করি, উদ্ধার কাজ, এবং চলমান আছে কাজ। যতক্ষণ পর্যন্ত ভিকটিম উদ্ধার না হবে এবং লাশ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান থাকবে। জানা যায় নিখোঁজ শিশুটি প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা বটিয়াঘাটা মৎস্য অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬ মে সকালে দিনাজপুর থেকে ঘুরতে আসা নানা বাড়ির লোকজনকে সাথে নিয়ে বাবা মায়ের সাথে সুন্দরবনের করমজল ভ্রমণে যায় শিশু রিদি। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সেদিন সন্ধ্যায় বটিয়াঘাটায় নিজেদের বাড়িতে ফেরার পথেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। আমাদের সবারই হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, আমার বীরগঞ্জ থানা, আর ওনাদের হচ্ছে বোচাগঞ্জ থানা।